হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার একটা টপিক নিয়ে চলে এলাম, ফোনপে সম্বন্ধে। মনে করো যাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আটটা দশটা অনেক অ্যাকাউন্ট আছে, সে কোন অ্যাকাউন্টে টাকাটা নেবে সেটা তাকে ডিসাইড করতে হবে। তো অ্যাকাউন্ট পরিবর্তন কিভাবে করবে? অ্যাকাউন্ট খুব সহজ ব্যাপার, একবার দেখলে তোমরা নিজে থেকেই করতে পারবে, কোনো সমস্যা নেই। সবার আগে বলবো, আমি এরকম ছোট্ট ছোট্ট ভিডিও আমি আপলোড করতে থাকবো। শুধু একটাই অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো, শেয়ারও করো, আরও বন্ধুদের যেন কাজে লাগতে পারে। এসব কাজগুলো কারোর কাছে দেখানো যায় না, কারোর কাছে বলাও যায় না, যেহেতু ফোনপে একটা ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত জিনিস, অ্যাকাউন্ট পার্সোনাল জিনিস, কাউকে বলাও যায় না। কার মনে কি আছে কি করে বলবো? এই জন্য করে বলছি, নিজের কাজ নিজেই করে নাও, কারোর কাছে যেতে হবে না। আমার এই ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজভাবে। একদম আস্তে আস্তে করে আমি তোমাদের দেখাবো, দেখে নেবে। আমি ফোনপে অ্যাপসটা খুলে নিলাম, খুলে নিয়ে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টু নাম্বার মোবাইল, টু ব্যাঙ্ক, ইউপিআই। আমি এগুলো নিয়ে কথা বলবো না তো আজকের। আমি এই ভিডিওতে কথা বলবো শুধু কিভাবে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়। আমার চারটে পাঁচটা অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি অ্যাকাউন্টটা পরিবর্তন করতে পারছি না। আমার কিভাবে আমি কোন অ্যাকাউন্টে টাকা নেব সেটা আমি সিস্টেম বুঝতে পারছি না, সেটিংটা বুঝতে পারছি না। সেটিংটা দেখিয়ে দেবো আজকের। তাহলে শুরু করা যাক। এই চলে যাবে, দেখবে যেখানে তোমার ছবি আছে, যার যে ফোনপের মালিক, যেখানে তার ছবি থাকবে এই কোণে, বাঁদিকে কোণে দেখো, লক্ষ্য করো যেখানে টাইম উঠছে সেই টাইমের নিচে ছবিতে হাত মারছো। মারার পরে এখানে সিস্টেম, সেটিংয়ের সিস্টেম সব কিছু আছে, দেখে নাও। এখানে প্রথম অপশান পেমেন্ট, পেমেন্টের নিচে যে অপশানটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা? ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে লেখা আছে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে চলে যাও। এখানে গিয়ে দেখো, তোমাদের দেখতে পাবে তোমার যে কটা ব্যাঙ্ক অ্যাড করা থাকবে ফোনপের সাথে, সেই ব্যাঙ্কগুলো এখানে পরস্পর পরস্পর শো করবে। যেমন আমার এখানে দুটো ব্যাঙ্ক অ্যাড করা আছে, একটা আছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, একটা আছে স্টেট ব্যাঙ্ক। যদি তোমার আরও ব্যাঙ্ক অ্যাড করা থাকে, তোমার আরও ব্যাঙ্ক, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অনেক ব্যাঙ্ক, যতগুলো ব্যাঙ্ক থাকবে তোমার ততগুলোই ব্যাঙ্কে আসবে। এই নাম্বারের সঙ্গে লিঙ্ক, এই ফোনের সাথে নাম্বারের লিঙ্ক যতগুলো থাকবে ততগুলো সব ব্যাঙ্ক চলে আসবে এখানে। তাহলে এখন আমার টাকা ঢুকছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের, ইন্ডাসইন্ড ব্যাঙ্কে আমার টাকা ঢুকছে। এই দেখতে পাচ্ছ লেখা আছে প্রাইমারি। প্রাইমারি থাকার অর্থ হলো, এটাই এর মানে এটাই যে তোমার প্রাইমারি মানে তোমার এটাই যুক্ত আছে। তোমার যদি কেউ ফোনপে নাম্বার, এই নাম্বার ধরে তোমার ফোনপে কেউ মারে টাকা, তাহলে তোমার এই প্রাইমারি হয়ে আছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, তাহলে এই ব্যাঙ্কেই টাকাটা ঢুকবে। ঠিক আছে? তাহলে আমি করতে চাচ্ছি যে আমি এই ব্যাঙ্কে টাকাটা নেব না, আমি নেবো এসবিআই ব্যাঙ্কে নেব। তাহলে এসবিআই ব্যাঙ্কে এই হাত মারছো, মারার পর এখানে বলছে সেট অ্যাজ প্রাইমারি। তুমি কি এটা করতে চাও, এই অ্যাকাউন্টে কি প্রাইমারি করতে চাও? তাহলে হ্যাঁ, আমি এই এই যে গোল্ড টিক মারা দেখছো না, এখানে আমি হাত মারবো, মারলে কম বলবে শিওর, কনফার্ম, অ্যাকাউন্ট তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি চেঞ্জ করতে চাও? ইয়েস, আমি চেঞ্জ করতে চাই, কনফার্ম। টিক মারলে, মারলে দেখেছো এখানে তোমার সবুজ টিক উঠে গেল। একটু তুমি ব্যাকে এসো, দেখতে পাচ্ছ এবারে, তখন ছিল ইন্ডাসইন্ড ব্যাংকের প্রাইমারি ছিল, এখন হয়েছে স্টেট ব্যাংকের প্রাইমারি। তার মানে আমার এখন যে টাকা মারবে আমার এই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। ঠিক আছে? আজকের এই ছোট্ট ভিডিওখানা তোমাদের আশা করি খুব কাজে লাগবে। তোমরা এই ভিডিও দেখে নিজে থেকে করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটাকে শেয়ার করে দাও, যারা নতুন মানুষ, নতুন ভাই বোনেরা, যারা ফোনপে
চালানো শিখছো নতুন নতুন, তারা কারোর কাছে যেতে হবে না, নিজে থেকেই করে নিতে পারবে। তাহলে এই পর্যন্ত আমার ভিডিও শেষ করছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি আরও খুব ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো। আমি আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।